আজ আমরা এই কোষে দেখি 2 তার 2-এর দাগের 1-এর প্রবলেমটা আমরা করব। কি বলেছে 1-এর দাগে সরল করি, বলেছে 8a³ মাইনাস 27x⁻³ তার হোল টু দি পাওয়ার 2/3 গুণিতক 64a³ মাইনাস 27x⁻³ ইন্টু হোল টু দি পাওয়ার কত -2/3। তাহলে দেখো এই প্রবলেমটা কেমন করা হচ্ছে সূচকের নিয়মে। তাহলে এই প্রবলেমটা আছে, এটা আমি তুলেছি। এবার দেখো আমার প্রথম কাজ হচ্ছে এই যে ভাগ আছে, ভাগগুলোকে আমরা বাই দিয়ে লিখব, মানে ভাগ থাকলে আমরা বাই দিয়ে লিখতে পারি। তাহলে এটা লিখব 8a³ বাই 27x⁻³ তার হোল টু দি পাওয়ার কত ছিল 2/3, তাহলে হোল টু দি পাওয়ার 2/3 গুণিতক একই রকম এই দিকটাও করব, ভাগ আছে মানে বাই করব 64a³ বাই 27x⁻³ তার হোল টু দি পাওয়ার -2/3। বোঝা গেল। এরপর কি করব দেখো, আমরা একটা সূত্র কি জানি যে x/y তার হোল টু দি পাওয়ার m থাকলে কি হয় x⁻m বাই y⁻m, এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করব। তাহলে দেখো এইটা x/y তার হোল টু দি পাওয়ার 2/3 আছে, তাহলে এইটারও হোল টু দি পাওয়ার 2/3 হবে, আবার নিচেরটারও হোল টু দি পাওয়ার কত 2/3 হবে, কারণ এই সূত্র থেকে বলছি। তো এমটা উপরেরটাতেও হচ্ছে নিচেরটাতেও হচ্ছে, তার মানে 8a³ তার হোল টু দি পাওয়ার 2/3 আর নিচে হচ্ছে 27x⁻³ তার হোল টু দি পাওয়ার 2/3। বোঝা গেল, ওই সূত্রটা অ্যাপ্লাই হলো এখানে। ইন্টু একই রকম এই দিকটাও হবে 64a³ তার হোল টু দি পাওয়ার -2/3 আর হচ্ছে 27x⁻³ তার হোল টু দি পাওয়ার -2/3। বোঝা গেল, -2/3 ছিল, সেটা উপরে হলো নিচে হলো। এরপর দেখো আমি কী করব, এইটাকে এই যে গুণ আছে এই উপর গুণ করব আর নিচে নিচে গুণ করব। তাহলে একটাই রেখা টেনে দিচ্ছি, তাহলে উপরে হচ্ছে 8a³ তার হোল টু দি পাওয়ার 2/3 গুণিতক 64a³ তার হোল টু দি পাওয়ার -2/3 আর নিচে হচ্ছে 27x⁻³ তার হোল টু দি পাওয়ার কত 2/3 গুণিতক এখানেও একই রকম 27x⁻³ তার হোল টু দি পাওয়ার -2/3। বোঝা গেল, আমার গুণ চিহ্ন ছিল বলে উপরে গুণ হয়ে গেল, নিচে নিচে গুণ হয়ে গেল। এরপর দেখো আমি কী করছি, এইখানে দেখো 2/3 তো নিচে 3 আছে, আমি দেখব এই যে ভেতরে যেটা আছে তার হোল কিউব করতে পারবো কিনা। তার হোল কিউব করলে টোটালটা যেটা কিছু একটার হোল কিউব যদি করা হয়, এটাকে কতর হোল কিউব হবে দেখো 8a³, 8 মানে কত 2-এর কিউব, 2 2 4, 4 2 8, তাহলে 2-এর কিউব। তাহলে এই 8a³ আমি কি করতে পারি 2a তার হোল কিউব, 8a³ আমি কি করলাম 2a তার হোল কিউব। বোঝা গেল, কারণ 2-এর কিউব মানে 8 আর তার সঙ্গে a³ বলতে a³ হলো। তাহলে এইটা হলো, তার বাইরে কত ছিল 2/3 ছিল, বাইরে 2/3 করলাম। বোঝা গেল, মানে 8a³ 2-এর হোল কিউব করলাম, এটা তো আমরা জানি এরকম করা হয়। এবার গুণিতক এখানে কত আছে 64a³, 64a³ কতর হোল কিউব করব 64 মানে 4-এর কিউব করলে 64, 4 4 16, 16 4 64, তার মানে এটাকে লিখব 4a তার হোল কিউব। তাহলে 64a³ লিখলাম 4a তার হোল কিউব, তার বাইরে কত ছিল বাইরে ছিল -2/3, তাহলে -2/3। বোঝা গেল। এবার হোল কিউব কেন করলাম, কারণ হোল কিউব করলে দেখো এই যে নিচে 3 ছিল, এই 3 আর 2/3 যখন গুণ হবে 3 3 কেটে যাবে, আর হোল কিউব ছাড়া তো অন্য কিছু করতেও পারবো না। তাই অঙ্কটা আমার এমনভাবেই দেওয়া থাকবে যাতে এটা হোল কিউবই হবে, অন্য কিছু হবে না। আর নিচে দেখো এইখানে কি আছে 27x⁻³ এখানেও দেখো 27x⁻³ আর এর সূচকটা 2/3 আর এর সূচকটা -2/3। তার মানে এইটাকে নিধান যদি ভাবি, এইটা নিধান এটা নিধান দুটো সেম, আর তাদের মাঝে কি চিহ্ন আছে গুণ চিহ্ন, আর সূচকগুলো আলাদা। তার মানে এখান থেকে আমরা এই সূত্রটা ভাবতে পারি যে x⁻m গুণিতক x⁻n সমান x⁻m + n, মানে নিধানগুলো সেম সূচকগুলো আলাদা, তাদের মাঝে যদি গুণ চিহ্ন থাকে তখন এই সূত্রটা হয়ে যায় নিধান আর সূচকগুলো যোগ হয়ে যাচ্ছে। তাহলে সেই হিসাবে এই নিধানটা থাকছে 27x⁻³ তার হোল টু দি পাওয়ার কত হবে এই সূচক দুটো যোগ হয়ে যাবে, মানে 2/3 - 2/3
কারণ এখানে মাইনাস থাকার জন্য -2/3 হলো। বোঝা গেল? এই সূত্রটা এখানে অ্যাপ্লাই হলো। এবার দেখো কী হচ্ছে। এখন এই ব্র্যাকেট উঠলে, এই দ্বিতীয় ব্র্যাকেট উঠলে এই 3 কেটে যাবে, তাহলে স্কোয়ার থাকবে, তার মানে 2a তার হোল স্কোয়ার গুণিতক এখানেও একই রকম এই 3 কেটে যাচ্ছে, তাহলে -2 থাকবে, তাহলে 4a হোল টু দি পাওয়ার -2। বোঝা গেল? আর নিচে হচ্ছে দেখো 27 x টু দি পাওয়ার -3 তার হোল টু দি পাওয়ার 2/3 -2/3, মানে একই সংখ্যা বিয়োগ হলে সেটা কত হয়? 0। এরপর দেখো, তাহলে এইটাকে হোল স্কোয়ার, যেহেতু এটাকে আমরা ভেঙে লিখতে পারি, মানে এইখানে এই সূত্রটা ব্যবহার করতে পারি, xy হোল টু দি পাওয়ার m সমান x টু দি পাওয়ার m ইন্টু y টু দি পাওয়ার m। এই সূত্রটা এখানে ব্যবহার করতে পারি, কারণ এটা x আর এটা y, তার হোল টু দি পাওয়ার m মানে 2a স্কোয়ার হবে আবার a স্কোয়ার, তাহলে 2a স্কোয়ার আর সঙ্গে a স্কোয়ার, এটা গুণ চিহ্ন দিয়ে দিলাম, গুণিতক একই রকম এটাও কি হবে 4 টু দি পাওয়ার -2 গুণিতক a টু দি পাওয়ার -2, -2 হোল টু দি পাওয়ার ছিল না, ওই জন্য 4 টু দি পাওয়ার -2 এটা মানে এই সূত্রটা এখানে অ্যাপ্লাই হলো। আর কোনো কিছুর পাওয়ার যদি 0 হয়ে যায় তার মান কত হয়? 1, তাহলে নিচটা আমার 1 হয়ে যাচ্ছে। তাহলে এখন কি হচ্ছে, এখন আমার এই 2a স্কোয়ার গুণিতক এই 4, এই 4কে আমি কি ভাবতে পারি? 4কে 2a স্কোয়ার ভাবতে পারি। 4কে কত ভাবতে পারি? 2a স্কোয়ার, তাহলে 2a স্কোয়ার তার হোল টু দি পাওয়ার কত? -2। 4কে আমি 2a স্কোয়ার ভাবলাম, তার কত? -2 ছিল, -2 গুণিতক এই a স্কোয়ার আর -a স্কোয়ার কাছাকাছি লিখছি, a স্কোয়ার গুণিতক a টু দি পাওয়ার -2। তাহলে এখান থেকে কত হচ্ছে? 2a স্কোয়ার গুণিতক এই 2 আর এই 2 গুণ হবে, গুণ হলে কত? 2 2 4 -4, তাহলে 2 টু দি পাওয়ার -4 গুণিতক এইটা কি হচ্ছে? এইটা কি সূচক? এইটা যেহেতু নিধান সেম, সূচকগুলো কি হবে? যোগ হয়ে যায়, মানে এখানে বিয়োগ চিহ্ন থাকার জন্য বিয়োগ হচ্ছে, তাহলে 2 -2। তাহলে এখন এই দুটোর ক্ষেত্রে একই রকম অ্যাপ্লাই হবে, 2 হলো আর এখানে 2 -4 গুণিতক a টু দি পাওয়ার 2 -2 মানে কত? 0। এখন এইটা বিয়োগ করলে 2 টু দি পাওয়ার 2 থেকে 4 বিয়োগ করলে -2 গুণিতক a টু দি পাওয়ার 0 মানে 1, কারণ কারো পাওয়ার 0 থাকলে 1 হয়। তাহলে সেই হিসেবে আমরা এখন এটা 2 টু দি পাওয়ার -2, এটা 1টা তো গুণ হয়ে যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে, তাহলে এখন হচ্ছে 2 টু দি পাওয়ার -2, এটা যদি নিচে হয় তাহলে 1/2 স্কোয়ার হয়, কারণ আমরা জানি x টু দি পাওয়ার -n সমান 1/x টু দি পাওয়ার n, এই সূত্রটা হয়। তাহলে এই সূত্রটা এখানে অ্যাপ্লাই হলো, সমান কত হচ্ছে? 2a স্কোয়ার মানে 4, তার মানে কি পেলাম? 1/4। তাহলে কি উত্তর হলো? এখানে 1/4। তাহলে বোঝা গেল কি সূত্রগুলো অ্যাপ্লাই হচ্ছে, সেই সূত্রগুলো সাইডে লিখে দেখিয়ে দিয়েছি, এইভাবে পরপর আমাদের করতে হবে। নেক্সট 2-এর দাগের 2-এরটা দেখো কি বলেছে, x টু দি পাওয়ার -5 তার হোল টু দি পাওয়ার 2/3, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপর মাইনাস হোল টু দি পাওয়ার কত? -3/10, এটা পাওয়ারে আছে, -3/10 এটা পাওয়ারে, এটা গুণ ভাববে না, মানে এই সেকেন্ড ব্র্যাকেটের সঙ্গে গুণ নেই, এটা পাওয়ারে আছে, সূচকে আছে। তাহলে দেখো এই অঙ্কটা তুলেছি। এবার আমার প্রথম কাজ হচ্ছে এই প্রথম বন্ধনীর কাজ। প্রথম বন্ধনীর ভেতরে তো কোনো কিছু ভাঙা যাচ্ছে না বা কোনো কিছু করা যাচ্ছে না, তাহলে এখন কি করব? এই প্রথম বন্ধনীর বাইরে কি আছে না, এই সূচক পাওয়ারে আছে, সূচকে আছে, তাহলে এই 2/3টা কার সঙ্গে গুণ হবে? -5-এর সঙ্গে গুণ হবে। তাহলে -5 গুণিতক যদি 2/3 হয়, তাহলে গুণ করলে কত? 5 2 10, মাইনাস ছিল -10/3, এটা গুণ করলে -10/3, তাহলে এক্সের পাওয়ার কত হবে? এই দুটো গুণ হয়ে -10/3 হবে, তাহলে x টু দি পাওয়ার -10/3, তার বাইরে সেকেন্ড ব্র্যাকেট ছিল, মানে এইটা তো ফার্স্ট ব্র্যাকেট উঠে এটা মানে পাওয়ারটা গুণ হয়ে গেল সূচকটা, বাকি সেকেন্ড ব্র্যাকেট ছিল মাইনাস কত ছিল? 3/10, তাহলে 3/10 হলো। এরপর কি হবে? আবার এই দুটো সূচক গুণ হবে, তাহলে x টু দি পাওয়ার কত? -10/3, এইটা গুণিতক এইটা সূচকটা -3/10, এই দুটো গুণ হবে, গুণ হলে মাইনাসে মাইনাসে প্লাস, আর 10 10 কেটে যাচ্ছে, 3 3 কেটে যাচ্ছে, তাহলে +1 হচ্ছে, তাহলে x টু দি পাওয়ার +1 মানে কত? x টু দি পাওয়ার 1, পাওয়ারে 1 +1 লিখতে পারি, শুধু 1ও লিখতে পারি, এখানে মাইনাস মাইনাসে প্লাসটা হচ্ছে সেটা বোঝানোর জন্য 1 প্লাস লিখলাম, তাহলে x টু দি পাওয়ার 1 সমান কত? x হচ্ছে। তাহলে ছোটো অঙ্ক আছে, সহজে ভালো। এবার নেক্সট প্রবলেম, 3 দাগের প্রবলেমটা কী আছে, যে 2 টু দি পাওয়ার -1
তার হোল টু দি পাওয়ার আবার -1, আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবার তার হোল টু দি পাওয়ার -1, আবার থার্ড ব্র্যাকেট দিয়ে তার হোল টু দি পাওয়ার -1। ভালো একটা অঙ্ক, দেখো কি হচ্ছে। তাহলে প্রথম কাজ হচ্ছে আমার এই প্রথম বন্ধনীর ভেতরের কাজ। প্রথম বন্ধনীর ভেতরে তো কিছু করা যাচ্ছে না, 2 টু দি পাওয়ার -1 যেমন আছে। এবার এই প্রথম বন্ধনীটা উঠলে কী হবে, এই -1 আর বাইরে যে পাওয়ারটা আছে সূচক এই -1 এই দুটো গুণ হবে। তাহলে -1 আর -1 গুণ হলে মাইনাসে মাইনাসে প্লাস, 1 এ 1 মানে +1। তাহলে এইখানে হচ্ছে কত, 2 টু দি পাওয়ার +1। তারপর সেকেন্ড ব্র্যাকেট ছিল, সেকেন্ড ব্র্যাকেট দিলাম কারণ এইটার তো কাজ হয়ে গেল। সেকেন্ড ব্র্যাকেটের বাইরে কত, সূচকে -1, তাহলে সূচকে -1 থাকলো। তারপর থার্ড ব্র্যাকেটের বাইরে কত ছিল, সূচকে -1, বোঝা গেল। এরপর দেখো এই সেকেন্ড ব্র্যাকেটটা উঠবে, উঠলে এর সূচকে +1 আর এখানে কত -1 সূচকে আছে, তাহলে এই দুটো গুণ হবে। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 1 এ 1, তাহলে 2 টু দি পাওয়ার -1। তারপর থার্ড ব্র্যাকেট ছিল, থার্ড ব্র্যাকেটের বাইরে পাওয়ারে -1। আবার কি হবে, এই থার্ড ব্র্যাকেট উঠলে এই -1 আর এই -1 গুণ হবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 1 এ 1, তাহলে +1, তাহলে 2 টু দি পাওয়ার +1 সমান 2। 2 টু দি পাওয়ার +1 মানেই 2, হয়ে গেল সহজ অঙ্ক। এবার নেক্সট অঙ্ক দেখো, দেখো কি আছে নেক্সট প্রবলেম 4-এর দাগে। 3√a টু দি পাওয়ার -2 ইন্টু বি, এগুলো ইন্টু চিহ্ন, আবার এটাও ইন্টু চিহ্ন মানে গুণ চিহ্ন, এগুলো গুণিতক 3√b টু দি পাওয়ার -2 ইন্টু সি ইন্টু 3√c টু দি পাওয়ার -2 ইন্টু এ। এই প্রবলেমটা আছে, দেখা যাক কী হচ্ছে। তাহলে দেখো প্রবলেমটা আমি তুলেছি। এরপরে কাজ হচ্ছে আমার যে 3√a টু দি পাওয়ার -2 আছে, এইটা আমরা জানতাম না, n√a থাকলে a টু দি পাওয়ার 1/n, এটা আমরা করতাম যে n√a এই ধরনের থাকলে তাহলে nটা কী হতো, a টু দি পাওয়ার 1/n হয়ে যেত। তাহলে এইখানে এইটা a টু দি পাওয়ার -2 আছে, তাহলে এখানে 3 থাকার জন্যে a টু দি পাওয়ার -2 তার হোল টু দি পাওয়ার 1/3 হয়ে গেল, ইন্টু এটাকে কী আছে b, আবার গুণিতক এটা b টু দি পাওয়ার -2 একই রকম এখানে 3 আছে, এটা 1/3 হয়ে যাবে, ইন্টু সি, আর সি টু দি পাওয়ার -2 তার হোল টু দি পাওয়ার কত, আবার 1/3 হয়ে যাবে, ইন্টু এ। তাহলে বোঝা গেল এইভাবে হচ্ছে। এবার দেখো এরপর কী হবে, এই -2টা 1/3 সঙ্গে গুণ হবে, গুণ হলে এই -2টা 1-এর সঙ্গে গুণ হবে, তাহলে 2 1 2 আর মাইনাস হবে, তাহলে -2/3, তাহলে a টু দি পাওয়ার -2/3 ইন্টু বি ইন্টু এটাও একই রকম b টু দি পাওয়ার কত, -2/3 ইন্টু সি ইন্টু সি টু দি পাওয়ার এটাও একই রকম -2/3 ইন্টু এ। এবার এগুলো কাছাকাছি লিখবো, বিগুলো কাছাকাছি, সিগুলো কাছাকাছি, যেহেতু গুণ আছে, এটাও গুণ এটা গুণ এটা গুণ, এটাকে আমি গুণ চিহ্ন ক্রস চিহ্ন দিতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে a টু দি পাওয়ার কত, প্রথমে এটা লিখছি, তাহলে a ইন্টু a টু দি পাওয়ার -2/3 গুণিতক b ইন্টু b টু দি পাওয়ার -2/3 ইন্টু সি গুণিতক সি টু দি পাওয়ার -2/3, বুঝা গেল। এরপর দেখো এই দুটো তো একই নিধান, সেম গুণ চিহ্ন আছে, এর পাওয়ারে কিছু নেই মানে 1 আছে, আর এখানে -2/3, তাহলে পাওয়ারগুলো কী হয়, যোগ হয়ে যায়। তাহলে a টু দি পাওয়ার 1 -2/3, একই রকম সেম এটাতে b টু দি পাওয়ার 1 -2/3, এটা তো সেম সি টু দি পাওয়ার 1 -2/3, বোঝা গেল। এবার 1 -2/3 এটা বিয়োগ করতে হবে, বিয়োগ করা মানে 3 লসাগু, 3 1 3 -2 মানে 1/3, কত হচ্ছে 1/3, তাহলে এখানে হচ্ছে a টু দি পাওয়ার 1/3 গুণিতক b টু দি পাওয়ার 1/3 গুণিতক সি টু দি পাওয়ার 1/3। তাহলে দেখো a টু দি পাওয়ার 1/3 এখানে গুণ চিহ্ন আছে, সবগুলো সূচক সেম, গুণ চিহ্ন আছে, তাহলে নিধানগুলো আলাদা, তাহলে এই নিধানগুলো কী হবে, গুণ হয়ে যাবে, a গুণিতক b গুণিতক সি তার হোল টু দি পাওয়ার 1/3, বোঝা গেল। কারণ নিধানগুলো আলাদা আছে, সূচকগুলো আলাদা, তাহলে সেম আছে, তাহলে ওই নিধানগুলো গুণ হয়ে যায় আর সূচকটা হোল টু দি পাওয়ার হয়ে যায়। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, a b c হোল টু দি পাওয়ার 1/3। এবার এইটা উত্তর রাখতে পারো, বা এইটাই মানে করি 3√a b c, এটাও রাখতে পারো, এটাই মানে তো এটা, এই যে এখানে ছিল a টু দি পাওয়ার 1/n থাকলে n√a, তাহলে সেটাই লেখা হলো এখানে। তাহলে এইভাবে আমরা অ্যান্সার করতে পারি। 5-এর দাগের প্রবলেমটা বলছে 4 টু দি পাওয়ার m প্লাস
1/4, মানে এই যে m প্লাস 1/4 এই পুরোটা কিন্তু 4-এর পাওয়ার মানে সূচকে আছে, ইন্টু √2 ইন্টু 2m বাই 2 ইন্টু √(2m) তার (1/m). দেখো এই প্রবলেমটা কেমন হচ্ছে, এটা খুব ইম্পর্ট্যান্ট প্রবলেম, এটা তোমাদের পরীক্ষায় বেশিরভাগ পড়ে। দেখো এটা কি হচ্ছে, তাহলে প্রথম কাজ হচ্ছে এই 4টাকে আমি ভাঙবো। 4 মানে কত, 2 স্কোয়ার, তাহলে 4কে লিখলাম 2 স্কোয়ার লিখলাম। তাহলে তার বাইরে কত ছিল, m প্লাস 1/m, ওই জন্য বাইরে ব্র্যাকেট দিয়ে m প্লাস 1/m এটা সূচকে লিখলাম, গুণিতক। এবার রুটের মধ্যে দেখো 2 ইন্টু 2m, এবার 2 এর পাওয়ার কিছু নেই মানে 1 আছে, এখানে m আছে, গুণ চিহ্ন আছে, তাহলে দুটো নিধান সেম, তাহলে এই সূচকগুলো কি হয়ে যায়, যোগ হয়ে যায়। নিধান সেম হলে গুণ চিহ্ন থাকলে সূচকগুলো যোগ, তাহলে 2 প্লাস m। এবার বাইরে এখানে দেখো নিচে 2 আছে থাকলো, এবার এইখানে তো কিছু নেই, এইখানে কিছু আছে কি, কিছু নেই, যেমন আছে তেমন রেখে দিলাম, 2 মাইনাস m তার (1/m) বোঝা গেল। এরপর দেখো কি করা হচ্ছে, এরপরে এই দুইটা m প্লাস 1/4 এর সঙ্গে গুণ হবে, তাহলে m এর সঙ্গে গুণ হলে 2m, তাহলে 2 এটা যখন গুণ হচ্ছে 2m প্লাস, আবার এই দুইটা কত 1/4 সঙ্গে গুণ হবে, তাহলে 2 গুণিতক 1/4 গুণ করলে কত 1/2 হচ্ছে, তাহলে এখানে 1/2 গুণিতক। এবার এই রুটটা তুলে দেবো, রুট তুললে কি হয়, যে √a সমান কত a² হয়, এটা আমি বলেইছি প্রথমে, সেই সূত্র যখন পড়েছিলাম সেই সময় করেছিলাম যে যখন শুধু রুট থাকে, মানে এখানে 2 লেখা নেই, তো সেটা আমাকে ভেবে নিতে হবে যে এটা 2 আছে আর এটা (1/2) হয়। তাহলে এখানে কত হচ্ছে, শুধু রুট আছে, তাহলে 2 1/1 প্লাস m তার (1/2) এটা হলো। একই রকম নিচে 2 ইন্টু এটাও রুট উঠলে 2 মাইনাস m তার (1/2) আর বাইরে 1/m সূচকে। এরপর কি হচ্ছে, এইটা যেমন আছে থাকলো 2m প্লাস হাফ ইন্টু এইটা এখন কি হবে, এই হাফটা এই সূচক যে m 1 প্লাস m এর সঙ্গে গুণ হবে, তাহলে 2 এর সঙ্গে গুণ করলে হাফ প্লাস এর সঙ্গে গুণ করলে m/2, আর নিচে 2 ইন্টু এইটা যখন গুণ হবে তাহলে m এর সঙ্গে 1 গুণ হলে m/2 আর মাইনাস থাকার জন্য মাইনাস m/2 তার (1/m). এরপর দেখো, এরপরে হচ্ছে দেখো এই যে গুণ চিহ্ন আছে, এখানেও 2 এখানেও 2, তাহলে নিধান সেম, গুণ চিহ্ন আছে, তাহলে সূচকগুলো কি হবে, যোগ হয়ে যাবে, তাহলে 2m প্লাস হাফ প্লাস আবার এটার জন্য হাফ প্লাস এইটা কত m/2, এগুলো সব সূচকে লেখা হলো। আর নিচটাও একই রকম, 2 এখানে কিছু নেই মানে 1, আর এখানে কত মাইনাস m/2 গুণ চিহ্ন আছে, তাহলে 1 মাইনাস m/2 তার (1/m). সূচকের নিয়মটাই ব্যবহার করা হচ্ছে। এবার দেখো, এরপর দেখো এই লাইনটা টানবো না, আমি একবার করে দিচ্ছি। তাহলে দেখো এই উপরে এখানেও 2 আছে নিধান, এখানেও 2 আছে নিধান। আমরা একটা সূত্র জানি যে x⁴m বাই x⁴n, কী বলছি, x⁴m/n এটা ভাগ আকারে আছে, তাহলে ভাগ থাকলে কী হয়, x⁴m-n হয়ে যায়। ভাগ থাকলে যদি নিধানটা সেম হয়, ভাগ আকারে থাকলে তখন x⁴ কত, এই নিচেরটা -n হয়ে উপরে হয়ে যায়, মানে উপরের সঙ্গে -n হয়ে যায়, m-n। তাহলে একই রকম এই 2 এই পুরোটাকে আমি m ভাববো, আর 2 এই পুরোটাকে n, তাহলে পরের স্টেপে কী হবে, এইটা উপরে বিয়োগ হয়ে যাবে, তাহলে 2 কী ছিল 2m প্লাস হাফ প্লাস m/2, আর এটা বিয়োগ হয়ে যাবে, তাহলে উপরে গিয়ে -1, আর বিয়োগ হলে এটা -1 আর এটা মাইনাসে মাইনাসে প্লাস m/2। বুঝতে পারলে যে এই সূত্রটা ব্যবহার হচ্ছে, (1/m) ছিল। এরপর কি হচ্ছে 2 দেখো এখানে হাফ যোগ করলে কত হয় 1 থেকে 1 বাদ গেলে 1 বাদ চলে যাচ্ছে, তাহলে এখানে 2m প্লাস এখানে m/2 আর m/2, তাহলে m/2 প্লাস m/2 এটা যোগ হলে কত হবে 2, উপরে m প্লাস m যোগ হচ্ছে মানে 2m/2, কাটাকাটি করলে শুধু m হচ্ছে,
তাহলে m প্লাস m তার হোল টু দি পাওয়ার 1/m সমান 2 টু দি পাওয়ার m প্লাস 2m প্লাস m, এটা যোগ করলে 3m হোল টু দি পাওয়ার 1/m হলো। এবার এটা ব্র্যাকেট উঠলে তখন এই 3m 1/m এর সঙ্গে গুণ হবে, তাহলে m কেটে যাবে, তাহলে 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3 মানে কত 8, 2 দিয়ে 4, 4 2 8, তাহলে বোঝা গেল। প্রবলেম দেখো 9 টু দি পাওয়ার -3 ইন্টু 16 টু দি পাওয়ার 1/4 বাই 6 টু দি পাওয়ার -2 ইন্টু 1/27 হোল টু দি পাওয়ার -4/3। দেখো এটা কী হচ্ছে। তাহলে প্রথমে 9 আছে, 9কে ভাঙবো, 9কে ভাঙলে কত 3 স্কোয়ার, তাহলে 9কে লিখলাম 3 স্কোয়ার তার হোল টু দি পাওয়ার -3 গুণিতক এখানে আবার 16কে ভাঙবো, 16কে ভাঙলে কত 2 2 4, 4 2 8, 8 2 16, মানে 2 টু দি পাওয়ার 4, তাহলে 2 টু দি পাওয়ার 4 তার হোল টু দি পাওয়ার কত ছিল 1/4। 6, এই 6কে তো আমি ভাঙতে পারবো না, কিন্তু 6কে আমি তো এরকম ভাঙতে পারি যে 2 গুণিতক 3, 2 3 6 তার হোল টু দি পাওয়ার -2, যেগুলো ভাঙা যাবে ভেঙে দেবো সব। গুণিতক 1/27 ছিল, 27কে কত 3 কিউব করলাম, তার হোল টু দি পাওয়ার কত করবো, হোল টু দি পাওয়ার -4/3, এবার -4/3 এই পুরোটাতে করলাম, পুরোটাতে ছিল। এরপর কি করব, এই 2 আর 3 গুণ হবে, 2 3 6 আর মাইনাস থাকার জন্য 3 টু দি পাওয়ার -6 গুণিতক এবার এই 4 আর 1/4 গুণ হলে 4 4 কেটে যাবে, 1 হবে, তাহলে 2 টু দি পাওয়ার 1 মানে শুধু 2, আর নিচটাতে এখানে দেখো এটা 2 টু দি পাওয়ার -2 হয়ে যাবে গুণিতক 3 টু দি পাওয়ার -2 হয়ে যাবে, এই -2টা দুটো পাওয়ারে হয়ে যাচ্ছে। এবার দেখো 1 টু দি পাওয়ার -1/4, এটা মানে উপরটা 1 আর নিচে হচ্ছে 3 টু দি পাওয়ার 3 তার হোল টু দি পাওয়ার কত -4/3, তাহলে হোল টু দি পাওয়ার 1-এরও হোল টু দি পাওয়ার -4/3 হয়, 1 হোল টু দি পাওয়ার এটা আমি লিখে দিলাম, আচ্ছা 1 হোল টু দি পাওয়ার -4/3 হলো, দুটোরই হোল টু দি পাওয়ার -4/3। এরপর দেখো এখানে হচ্ছে 3 টু দি পাওয়ার -6 গুণিতক উপরে 2, নিচে হচ্ছে 2 টু দি পাওয়ার -2 গুণিতক 3 টু দি পাওয়ার -2 গুণিতক এটা হচ্ছে 1 হয়ে যাচ্ছে বাদ দাও। এবার এখানে নিচে যখন ব্র্যাকেট উঠবে 3 3 কেটে যাচ্ছে, তাহলে -4, তার 3 টু দি পাওয়ার -4। এবার সবগুলোকে আমরা উপরে তুলে দেবো, তাহলে 3 টু দি পাওয়ার -6 গুণিতক উপরে কত ছিল 2 গুণিতক এই 2 টু দি পাওয়ার -2টা উপরে হলে 2 স্কোয়ার হয়ে যাবে, কারণ এই পাওয়ারের চিহ্ন যা হবে চিহ্নটা চেঞ্জ হয়ে যায়, তাহলে ইন্টু 3 টু দি পাওয়ার -2 আছে, তাহলে 3 স্কোয়ার হয়ে যাচ্ছে গুণিতক এটা 3 টু দি পাওয়ার -4 আছে, উপরে উঠলে 3 টু দি পাওয়ার 4, কারণ আমরা জানি যে x টু দি পাওয়ার -n সমান 1/x টু দি পাওয়ার n, আমরা উল্টে বলতে পারি x টু দি পাওয়ার n সমান x টু দি পাওয়ার -1/n, মানে মাইনাস থাকলে উপরে হলেও চিহ্ন চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে সেই হিসেবে এখন 3গুলোকে সামনাসামনি লিখেছি, 3 টু দি পাওয়ার -6 গুণিতক, আচ্ছা একবারে করে দিচ্ছি যেহেতু গুণ আছে, তাহলে 3 পাওয়ার -6 এখানে কত 2 আছে +2 আর এখানে +4 গুণিতক 2 এর পাওয়ার এখানে কত 1 আর এখানে 2, 1 + 2, তাহলে 3 টু দি পাওয়ার -6 আর এর দুটো যোগ করলে +6 মানে 0, আর 2 টু দি পাওয়ার এটা যোগ করলে 3, তার মানে এটা 1 আর এটা 8 মানে 8, বোঝা গেল। এবার নেক্সট প্রবলেম আছে x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b হোল টু দি পাওয়ার a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, এইভাবে পরপর আছে প্রবলেমটা, ঠিক আছে। এটা দেখো কী হচ্ছে, এটার কাজ হচ্ছে আমার যে এটা নিধান, এই দুটো নিধান সেম, সূচকগুলো আলাদা, ভাগ আকারে আছে, তাহলে এইটা কী হয় বিয়োগ হয়ে যায়, তাহলে x টু দি পাওয়ার a মাইনাস b তার হোল টু দি পাওয়ার কত ছিল a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার গুণিতক একই রকম x টু দি পাওয়ার কী হবে b মাইনাস c তার হোল টু দি পাওয়ার b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার গুণিতক x টু দি পাওয়ার c মাইনাস a তার হোল টু দি পাওয়ার c স্কোয়ার প্লাস ca প্লাস a স্কোয়ার। এবার দেখো আমরা একটা সূত্র জানি, এখানে বলছি যে a কিউব মাইনাস b কিউব, সূত্র কি না a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, এই সূত্রটা জানি। তাহলে দেখো এইখানে যখন a মাইনাস b আর বাইরের এই পুরোটার সঙ্গে গুণ হবে, তাহলে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, মানে এই সূত্রটা হচ্ছে না,
পুরো সূত্রটাই হয়ে যাচ্ছে। তাহলে এই দুটো যখন গুণ হবে তার গুণফল হিসেবে আমরা কী লিখতে পারি, এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এইখানে আমরা লিখে দিচ্ছি পরের স্টেপে এক্স টু দি পাওয়ার এ কিউব মাইনাস বি কিউব। একই রকম এটার ক্ষেত্রে হবে এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি আছে মানে কি বি কিউব মাইনাস সি কিউব। দেখো এটা সূত্রটা এটা আর এটা গুণ করলে এই সূত্রের আকারে হয়ে যাচ্ছে। গুণিতক এটার ক্ষেত্রে এক্স টু দি পাওয়ার সি কিউব মাইনাস এ কিউব। এবার দেখো কি হচ্ছে, এইগুলো সূচক নিধানগুলো সেম, গুণ চিহ্ন আছে, সূচকগুলো আলাদা, তাহলে সূচকগুলো কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে এক্স টু দি পাওয়ার এ কিউব মাইনাস বি কিউব প্লাস এখানে কি আছে বি কিউব মাইনাস সি কিউব প্লাস এখানে আছে সি কিউব মাইনাস এ কিউব। এবার এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব কেটে যাচ্ছে। তাহলে এক্স টু দি পাওয়ার জিরো, এক্স টু দি পাওয়ার জিরো মানে কত 1। তাহলে বোঝা গেল। আশা করি বুঝতে পারলে, যদি না বুঝতে পারো ভিডিওটা আরেকবার দেখলে অটোমেটিক বুঝতে পেরে যাবে। এই 2 দাগের অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় পড়ে বেশিরভাগ এই 5-এরটা খুব ইম্পর্টেন্ট। ভালো করে তোমরা প্র্যাকটিস করবে, দেখলে হবে না, এইগুলো তো নিজেদেরকে লিখে লিখে প্র্যাকটিস করবে। ঠিক আছে, নেক্সট ভিডিওতে আমরা 3 দাগ থেকে বাকি প্রবলেমগুলো করব।